প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শামীমা আক্তার, সহকারী অধ্যাপক, মালখানগর ডিগ্রি কলেজ, সিরাজদি খান, মুন্সিগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আবারও তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। আশা করব তোমরা অনলাইন ক্লাসগুলি মনোযোগ দিয়ে অবশ্যই অংশগ্রহণ করবে এবং বাসায় পড়াশোনা করবে। যাই হোক, আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে বাংলাদেশি সমাজকর্মের জ্ঞান বিকাশের পর্যায়। বাংলাদেশে সমাজকর্মের জ্ঞান বিকাশের পর্যায়। প্রাচীন যুগের বাংলায় সমাজকর্মের তৎপরতার কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে বিভিন্ন ধর্মের আবির্ভাবের পর এদেশে সমাজ কল্যাণমূলক তৎপরতার বিবরণ পাওয়া যায়। 1947 সালে ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভ করে। তখন পাকিস্তান দুটি অংশে বিভক্ত ছিল: পূর্ব পাকিস্তান, যা বর্তমান বাংলাদেশ, ও পশ্চিম পাকিস্তান। দেশ বিভক্তির পর বহু মুহাজির ভারত থেকে বাংলাদেশে আগমন করেন। এর প্রেক্ষিতে এতদ অঞ্চলের বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই সমস্যা মোকাবেলা কার্যকর পদক্ষেপ গ্রহণার্থে মূলত সমাজকর্ম শিক্ষার বিকাশ ঘটে। বিভিন্ন সমস্যা যখন দেশ বিভক্তির পর জটিল আকার ধারণ করে, তখন উক্ত সমস্যা সমাধানের কোনো উপায় না পেয়ে 1951 সালে পাকিস্তান সরকার জাতিসংঘের কাছে পরামর্শ সাহায্য জন্য আবেদন জানায়। এই আবেদনের পরিপ্রেক্ষিতে 1952 সালে ডক্টর জেমস আর ডামসনের নেতৃত্বে জাতিসংঘের 6 সদস্যের একটি প্রতিনিধি দল এদেশে আসেন। তারা এদেশের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে জরিপ কাজ চালায়। তারা জরিপের ফলাফল পর্যালোচনা করে সমাজকর্ম শিক্ষা কার্যক্রম প্রবর্তনের সুপারিশ করেন। এই সুপারিশের ভিত্তিতে জাতিসংঘের উদ্যোগে 1953 সালে 3 মাসের একটি স্বল্পকালীন প্রশিক্ষণ কোর্স ঢাকার কায়টলিতে শুরু করা হয়। এর মাধ্যমে বাংলাদেশে সমাজকর্মের জ্ঞান বিকাশের পর্যায় শুরু হয়। এই প্রশিক্ষণ কোর্সের সফলতা ও ক্রমবর্ধমান সামাজিক চাহিদার পরিপ্রেক্ষিতে 1955 সালে মিস্টার শাউটি এবং মিস এডমার তত্ত্বাবধানে তৎকালীন বর্ধমান হাউস তথা বর্তমান বাংলা একাডেমি 9 মাসের একটি প্রশিক্ষণ কোর্স চালু করেন। আমি আবারও বলছি, এই প্রশিক্ষণ কোর্সের সফলতা ও ক্রমবর্ধমান সামাজিক চাহিদার পরিপ্রেক্ষিতে 1955 সালে মিস্টার শাউটি এবং মিস এনামার তত্ত্বাবধানে তৎকালীন বর্ধমান হাউস তথা বর্তমানে বাংলা একাডেমিতে 9 মাসের একটা প্রশিক্ষণ কোর্স চালু করা হয়। প্রশিক্ষণ কোর্সের সফলতার পর সরকার দক্ষ ও পেশাদার সমাজকর্মী সৃষ্টির উদ্দেশ্যে 1958 সালে 20 ফেব্রুয়ারি কলেজ অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ প্রতিষ্ঠা করেন। 1958 থেকে 1959 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সমাজ কল্যাণ কলেজ ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয় এবং সমাজ কল্যাণ বিষয়ে 2 বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রিতে প্রবর্তন করা হয়। এর মাধ্যমে বাংলাদেশে সমাজকর্ম বিষয়ে উচ্চতর প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু করা হয় এবং 1966-67 শিক্ষাবর্ষে 3 বছর মেয়াদী সম্মান কোর্স চালু করা হয়। বর্তমানে সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউট থেকে 4 বছর মেয়াদী সম্মান ও 1 বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি এবং এমফিল ও পিএইচডি ডিগ্রি প্রদান করা হচ্ছে। 1964-65 শিক্ষাবর্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে সমাজকর্ম কলেজ প্রতিষ্ঠা মাধ্যমে সমাজকর্ম বিষয়ে সমমান ও মাস্টার্স কোর্স চালু করা হয়। 1972 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগ নামে আলাদা বিভাগ আত্মপ্রকাশ করেন। বর্তমানে উক্ত বিশ্ববিদ্যালয় থেকে 4 বছর মেয়াদী সম্মান ও 1 বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি এবং এমফিল ও পিএইচডি ডিগ্রি প্রদান করা হচ্ছে।
1993 সালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজকর্মের সমমান কোর্স চালু করা হয়। বর্তমান সেখান থেকে স্নাতকোত্তর ডিগ্রিও প্রদান করা হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে অধিভুক্ত কলেজগুলোতে সমাজকর্ম বিষয়ে ডিগ্রি, অনার্স ও মাস্টার্স কোর্স প্রবর্তন করা হয়েছে। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি প্রদান করা হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরুতে সমাজকর্ম বিষয়ে সমমান ও মাস্টার্স কোর্স চালু করা হয়েছে। বর্তমানে সেখান থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি দেওয়ার কথাও চিন্তা ভাবনা করা হচ্ছে। 1964 সাল থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ঐচ্ছিক বিষয় হিসেবে বিভিন্ন কলেজে সমাজকর্ম বিষয়ে পাঠদানের অনুমতি প্রদান করা হয়েছে। বর্তমানে দেশের প্রায় সকল সরকারি ও বেসরকারি কলেজে উচ্চ মাধ্যমিক স্নাতক পর্যায়ে ঐচ্ছিক বিষয় হিসেবে সমাজকর্ম পড়ানো হচ্ছে। সাম্প্রতিককালের এক তথ্য বিবরণ থেকে জানা যায়, বর্তমানে প্রায় 90টি কলেজে সমাজকর্মে অনার্স চালু করা হয়েছে। কালের পরিক্রমায় বর্তমানে সমাজকর্ম ছাত্রছাত্রীদের পছন্দের বিষয়ে পরিণত হয়েছে। বাংলাদেশের সমাজকর্মকে সামাজিক বিজ্ঞানের বিশেষ শাখা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সমাজকর্মে অনার্স, মাস্টার্স পর্যায়ে ছাত্রছাত্রীদের 60 কর্মদিবস বাধ্যতামূলক ব্যবহারিক প্রশিক্ষণ নিতে হয়, যা সমাজকর্মীদের পেশাগত দক্ষতা ও নৈপুণ্য অর্জনে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা জানলাম বাংলাদেশের সমাজকর্ম জ্ঞান বিকাশের পর্যায়। আশা করি তোমরা আলোচনাটা মনোযোগ দিয়ে শুনেছ এবং মনে রাখার চেষ্টা করেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।